আতুল চরণে আমার অন্তরের প্রণাম জানিয়ে আজকের আলোচ্য বিষয়ে সম্বন্ধে আমি যেটুকু সময় উম, বলবো, বেশিক্ষণ সময় নেব না, অল্প কথায় বলার চেষ্টা করছি। ঠাকুর বললেন, প্রেম করো কিন্তু আসক্ত হয়েও না। আমাদের সর্বপ্রথম প্রেম আর আসক্তি সম্বন্ধে একটু জ্ঞান জেনে নেওয়া দরকার, যে প্রেম জিনিসটা কি আর আসক্তি জিনিসটাই বা কি। সেটুকু যদি আমাদের মাথার মধ্যে পরিষ্কার হয়ে যায়, তাহলে কিন্তু ঠাকুরের এই সাবধান বাণীটি আমাদের মাথার মধ্যে অ্যালার্ট হয়ে থাকবে। ঠাকুর ভাববাণীতে বলেছেন, আসক্তি বা কাম কি জানিস? কাঁঠাল। প্রেম কি জানিস? আম। আম গাছে কাঁঠাল হয় না, কাঁঠাল গাছে আম হয় না। কাঁঠালে বিচি ভরা, কাম ভরা বিচি। আমের একটা শাঁস, মধু ফল। তাহলে প্রেম আর আসক্তি দুটি কিন্তু দুই মেরুর ব্যাপার, দুই মেরুর জিনিস। একটি আরেকটি সম্পূর্ণ বিপরীতে। ঠাকুর সত্যানুসরণে বললেন যে আসক্তি কামের পত্নী, আর ভক্তি প্রেমের ছোট ভগিনী। তাহলে আসক্তির সাথে কামের একটা গভীর সম্পর্ক আছে। স্বামী স্ত্রীর যেমন সম্পর্ক, আসক্তি আর কামেরও সেরকম সম্পর্ক। সবাই বললেন খুব সুন্দর, খুব ভালো লাগলো আজকে বিষয়ের উপর। আমরা জানি যে আমাদের শাস্ত্রেও প্রেম সম্বন্ধে বিভিন্ন কথা আছে, ধর্মগ্রন্থেও বিভিন্ন কথা আছে, আমরা যেগুলো পড়েছি, জেনেছি। ঠাকুরের কাছে এসে এই ব্যাপারে আরো আমাদের চিন্তা ভাবনা আরো পরিষ্কার হয়ে গেল। ঠাকুর আমাদের পদে পদে সতর্ক করে দিয়েছেন। আমরা যখন ছোট ছিলাম, যখন স্কুলে যেতাম, মা কিন্তু দরজা পর্যন্ত এগিয়ে এসে একটা কথাই বলতেন, সবাইকেই বলেন, সবার মা ছোটবেলায়, যে সাবধানে যাবি, সাবধানে যাবি। আমরা কিন্তু বড় যখন হয়েছি, যখন ভালোভাবে নিজেরাই বাসে চাপতে শিখেছি, রাস্তায় পেরোতে শিখেছি, তখন পর্যন্তও কিন্তু মা বলেছেন সাবধানে রাস্তা পেরোস। তো ঠাকুরও কিন্তু আমাদের জীবনের চলার পথে সেই সাবধান বাণী কিন্তু আমাদের পদে পদে অ্যালার্ট করে দিয়েছেন। আমরা প্রেম আর আসক্তিকে যদি দুটো দাঁড়িপাল্লায় বসাই, তাহলে কি দেখব? যে আসক্তির যে পাল্লাটা, সেখানে কিন্তু অনেক কিছু আছে। ঠাকুর বলেন অহংকার থেকে আসক্তি আসে। তাহলে আসক্তিটা ঢুকছে আমাদের অহংকার থেকে, আর আসক্তি থেকে অজ্ঞানতা আসে, আর অজ্ঞানতাই দুঃখ। সত্যানুসরণে পরিষ্কার করে ঠাকুর বলে দিয়েছেন। তাহলে আমরা ঠাকুরের প্রতি যদি আমরা প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা এগুলো যদি আমাদের থাকে, অবশ্যই আমাদের ভক্তিও জেগে উঠবে। কারণ ঠাকুরের কাছে আমরা জেনেছি যে প্রেমের মধ্যে প্রীণন আছে। প্রিয়কে খুশি করে খুশি হওয়ার প্রবৃত্তি হলো প্রেম। প্রিয়কে খুশি করে খুশি হওয়ার প্রবৃত্তি। আমার প্রিয় যদি খুশি হয় তাতেই আমি খুশি, তিনি যদি ভালো থাকেন তাতে আমিও ভালো থাকি। আর সেই সম্পদশালী যে যত ভালোবাসতে জানে, যে ভালোবাসা পায়, তার চেয়ে সেই বেশি ভাগ্যবান যে ভালোবাসে। কত বড় কথা কিন্তু ঠাকুর আমাদের পরিষ্কার করে বলেছেন। বলছেন যে ভালোবাসা পায় তার চেয়ে যে ভালোবাসে সেই বেশি ভাগ্যবান।
কাজেই আসুন আমরা ঠাকুরকে ভালোবেসে, প্রেমের সাথে, ভক্তির সাথে সেই জায়গায় আমরা হৃদয়ে রাখবো। এই আজকের আমার বোধের ওপর ঠাকুরের কথা। সবাই ভালো থাকবেন। প্রিয় পরমের আতুল চরণে আমার অন্তরের প্রার্থনা। জয় গুরু। জয় গুরু। আমাদের উমাশঙ্কর দাদা এভাবেই আমাদের সঙ্গে থাকবেন, ঠাকুর কথা শোনাবেন। গভীর মনোযোগ দিয়ে আপনার কথাগুলো শুনছিলাম। ঠাকুর আপনাকে দিয়ে বলিয়েছেন আমাদের শেখার জন্য। ঠাকুর আপনার মঙ্গল করুন। এ পর্যায়ে আমরা আলোচনার শেষের দিকে আমরা আমাদের করুণা সিন্ধু রায় দাদার মাধ্যমে আলোচনা শুনে আলোচনার সমাপ্তি ঘোষণা করব। জয় গুরু। জয় গুরু।